আচ্ছা চলো আজকে চ্যাপ্টার 6 শুরু করা যায় যাক। চ্যাপ্টার 6-এ মেন যেটা নিয়ে কথা বলবো, আচ্ছা আমি আগের চ্যাপ্টারগুলোতে অতটা ভালোভাবে ক্লিয়ার করিনি যে অনেকে ভাবতে পারো যে এই যে চ্যাপ্টার ওয়াইজ এগুলো কী, মানে কোন জিনিসটাকে এনহ্যান্স করার জন্য তৈরি করা হচ্ছে। আসলে আমি পার্সোনালি চাই যে আমি বর্তমানে যেসব বিষয়গুলির সম্মুখীন হচ্ছি লাইফে, সেইগুলোর থেকে কী করে নিজে সেই জায়গাগুলোর থেকে বেরোনোর চেষ্টা করছি বা কিছু সেইগুলো, এবং তার সাথে আমি স্পিরিচুয়ালি নিজের কিছুটা গ্রোথ করার চেষ্টা করছি ধীরে ধীরে, সেইগুলো তুলে ধরা, যার জন্য কিনা আমার মতো বয়সে 24-25 বছর বয়সের আশেপাশে বা বেশি কম থাকা ছেলেমেয়েরা সেই সব পজিশনগুলোতে আসলে যাতে নিজেদের সামনে নেওয়ার ক্ষমতা একটা বিল্ড করতে পারে। এটা আমি চেষ্টা করছি যতটা সম্ভব। সব যে আমি যেটা বলছি সেটাই চরম সত্য সেটা না, আমি যেটা যতটা বুঝতে পারছি বা যতটা বই পড়ে হোক সেই হিসাবে আমি চেষ্টা করছি বলার। তা আজকের আমার যে টপিক সেটা হচ্ছে লিভ ইন দ্য মোমেন্ট বা লিভ ইন দ্য প্রেজেন্ট। তা মেন আমাদের একটা প্রবলেম হয় কি, আমার সাথে তো খুব হয়েছে, মানে প্রায় হয়, সবার সাথেই হয়, আর এই জিনিসটাকে কন্ট্রোল করাও সত্যিই খুব কঠিন। আমিও যে সম্পূর্ণ করতে পেরেছি আবারও বলছি সেটা না, কিন্তু চেষ্টা করছি প্রতি মুহূর্তে। যে লিভ ইন দ্য মোমেন্ট এটার মানে কি, মানে হচ্ছে বা লিভ ইন দ্য প্রেজেন্ট। আচ্ছা আপনারা বা আমিও প্রায় আমরা দেখি যে আমরা অল টাইম কী করি না, যে পুরোনো দিনের কথা ভাবি যে আরে আমি যদি এই কাজটা এরকমভাবে করতাম তাহলে হয়তো বর্তমানটা এরম হতো। যেমন আমি মাঝে মধ্যে ভাবতাম যে আমি যদি এই সময় এই সাবজেক্ট না নিয়ে পড়ে এই সাবজেক্ট নিয়ে পড়তাম তাহলে জিনিসগুলো বেটার হতো। বা ভাবতাম কি এই সময় এই কাজটা না করলে হয়তো আজকে আমি অন্য পজিশনে থাকতাম। বা অনেকে রিলেশনশিপ নিয়ে এটা ভাবে যে এই সময় যদি এই রিলেশনশিপে না যেতাম তাহলে হয়তো জিনিসটা অন্যরকম হতো। বা একাধিক জিনিস, এই সময় বিজনেসটা শুরু না করলে জিনিসগুলো অন্যরকম হতো। এই নিয়ে অনেক বড় চর্চা করে, অনেক সময় ভাবে। এই একটা প্রসেস, এটা হচ্ছে অতীতের কথা বললাম, পাস্ট। আর এটা কী করে, ফিউচার নিয়ে ভাবে। আরে আমি এখন এই পজিশনে আছি, আমি আজ থেকে 2 বছর পরে কোথায় থাকবো, 2 বছর পরে আমার কী হবে, বিভিন্ন ধরনের থট, যে আমার এই কোম্পানিতে জব হবে তো, বা আমার এই গভর্নমেন্ট সেক্টরে জব হবে তো, এইরকম বিভিন্ন ধরনের চিন্তা আমরা করি অল টাইম, হয় পাস্টের নয় ফিউচারের। মানে প্রত্যেকে আমরা যারা ভেবে দেখবে যে আমাদের অল টাইম থটস কিন্তু এই দুটো জায়গায় বেঁধে থাকে। আচ্ছা আমি যদি এখন প্রেজেন্টের একদম কথা আমি বলি, মানে আজকের রাইট নাও, আসলে তো পৃথিবী তো চলে প্রেজেন্টে, পৃথিবী তো পাস্টেও চলে না, মানে টাইম তো পাস্টেও চলে না, ফিউচারে চলে না, চলে তো প্রেজেন্টে। আর আলটিমেটলি আমরা যে মোমেন্টে বেঁচে থাকি সেটাও তো প্রেজেন্টে না, আমরা তো ফিউচারে বেঁচে থাকবো কিনা ঠিক নেই কোনো। আর পাস্ট যেটা চলে গেছে সেটা ডেড, তার কোনো ভ্যালুয়েশন নেই। সেটা আমি সেই পাস্টে কী ছিলাম, কোনো স্কুলে ফার্স্ট বয় ছিলাম না লাস্ট বয় ছিলাম, না আমি এত পার্সেন্ট নাম্বার পেয়েছি অত পার্সেন্ট, তার কোনো ভ্যালুয়েশন নেই, সেটা জিরো। এখন সেই পজিশনে এখন যে আছে তার সেটা ভ্যালুয়েশন আছে। মানে এখন আমি যদি ক্লাস 10-এ একটা ভালো পার্সেন্টেজ পেয়ে থাকি সেটার আমার বর্তমানে কোনো দাম নেই, কিন্তু সেই ক্লাস 10-এ এখন যে আছে সে যদি পার্সেন্টেজ পায় তার দাম আছে, কারণ তার কাছে সেটা প্রেজেন্ট, আমার কাছে সেটা প্রেজেন্ট না, আমার কাছে সেটা পাস্ট হয়ে গেছে। তা প্রত্যেকের প্রেজেন্টে, কারণ প্রত্যেকের প্রেজেন্টে থাকার মাধ্যমে কি হয়, অতীত আর ভবিষ্যতের যে বার্ডেন, যে চিন্তা, সেই চিন্তার থেকে আমরা মুক্ত থাকতে পারি। কারণ প্রেজেন্টে আমাদের ব্রেন শুধু বর্তমানের কথাটাই ভাবে, আর বর্তমানে ঘটনা খুব কম ঘটে। বর্তমানে ঘটনা কী ঘটে, আমি এখন খাবো, আমি এখন পড়বো, আমার কাছে ছোটোই, কিন্তু আমি যে পড়ছি, আমি যদি ভাবি আচ্ছা আমি আজকে এইটুকু পড়লাম, এই দেখেই চাকরি
আমি পাবো, বা এই কটা অঙ্ক করে কি হবে? কিন্তু সেইটাই আস্তে 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 ধীরে ধীরে অনেক বড় পরিমাণে পরিণত হয়। যেমন সেই ছোটো ছোটো পড়ে পড়েই তো আমার জ্ঞানটা অনেক বড় হবে না। কিন্তু আমি যদি ওই ছোটো পড়ার মধ্যে দিয়েই সেই বড় বেশি কঠিন দিনের কথা ভাবি, যে যেদিন ফাইনাল এক্সামটা হবে সেদিন কি সব কোশ্চেনের থেকে আসবে, বা সেদিন কি আমার পারফরমেন্স এরকম হবে, আমি নিজে একাধিকবার এরকম এক্সট্রা টেনশন করে আমার এক্সাম বা ইত্যাদি আমি খারাপ করেছি। তো সেইখান থেকে আমি এই টপিকটা আনার চেষ্টা করলাম। এছাড়াও বিভিন্ন জায়গার থেকে আমি শুনে এটার সম্পর্কে আরও হয়েছি, সেই সব কিছু মিলেই বলছি যে এই জিনিসটাকে পুরো আমাদের ত্যাগ করা উচিত। মানে এই অতীত আর ভবিষ্যতের চিন্তাকে ত্যাগ করে বর্তমানে আমাদের বর্তমান মোমেন্টে থাকা উচিত। মানে আমরা কী করি ম্যাক্সিমাম সময়, একটা কথা আছে যে আমি ওশোর থেকে এটা শুনেছিলাম যে আমরা একটা গাড়ি, তার দুটো চাকা, তা আমরা হচ্ছে সেই গাড়িটার মিডিলে বসে আছি, যেটা কিন্তু আমাদের মাইন্ড, সম্ভবত এরকমই ছিল। তা আমাদের মাইন্ডটা একটা চাকা পাস্টে, একটা চাকা ফিউচারে, এই দুটো জায়গায় চাকা দুটো আছে, আর আমরা মিডিলে। আমরা জাস্ট প্রেজেন্টে কেউ নেই, প্রেজেন্টে শুধু আমার মাইন্ডটা আছে, কিন্তু প্রেজেন্টের কথা কিছু ভাবছে না। আর গাড়িটা এইভাবে চলছে পাস্ট আর ফিউচারের কথা চিন্তা করে করে, একটা মোমেন্টও সে প্রেজেন্টের কথা ভাবছে না। এই করে করে সে অল টাইম নিজের এনার্জি নিজের পোটেনশিয়াল সব নষ্ট করছে। তা সেই জন্য আমাদের যা এভরিথিং সবসময় প্রেজেন্টে থাকতে হবে। আর একটা জিনিস কি, যে আমরা বলি না আজকে না কালকে জিনিসটা করবো, আজকে থাক কালকে, আমিও বলি একটা কথা খুব ইন্টারেস্টিং, যে এটাও আমি ওশোর কাছ থেকে শুনেছি যে সত্যি করে তো কালকে বলে কিছুই হয় না। দেয়ার ইজ নো টুমরো, কোনো কালকে বলে কোনো কিছুই হয় না। তো কালকে যখন সেটা হয়ে যাবে সেটাও তো প্রেজেন্ট থাকবে, সেটাও তো আজকে হয়ে যাবে। মানে আজকে রাত 1টা বাজে, আমি যখন এই অডিওটা রেকর্ড করছি, তা এইটা আমার কাছে এখন প্রেজেন্ট, ঠিক আছে? আমি নিজেরা বলছি যে আমি আজকে পড়বো না, আমি কালকে পড়বো, ঠিক আছে? আমি করিও, হয়তো আমি এখনও করছি সেটা কিছু না কিছু জিনিসে, সব কিছু না কিছু জিনিসে করছি হয়তো। আমি কি বলছি, আমি এটা কালকে করব। আচ্ছা, কালকে যখন আমি যাব, কালকে যখন আমি যাব, দেখা যাচ্ছে কালকে সকাল 10টায় আমি আবার জিনিসটা নিয়ে বসলাম, সেই কাজটা করার জন্য বসলাম, সেটাও তো সেই আজকের মতোই প্রেজেন্টটাই হবে না, সেটাও তো তখন প্রেজেন্টে পরিণত হয়ে যাবে আমার। আলটিমেটলি আমাদের যা করতে হয় টুডেতেই করতে হয়, বা প্রেজেন্টেই করতে হয়। কালকে করব এই শব্দটা একটা ইলিউশন, কালকে বলতে কিছুই নেই। যে কালকেটার কথা বলছো তুমি, সেটা হচ্ছে তখন যে কালকেটায় যখন পৌঁছে যাবে তখন সেটা আজকে বা প্রেজেন্টে পরিণত হবে। তাই জন্য এই যে চ্যাপ্টারে আমি মূল বক্তব্য বলার চেষ্টা করলাম, শেয়ার করার চেষ্টা করলাম, যে আমাদের এই পাস্ট ফিউচার এর যে বেড়াজাল, এই বেড়াজালের থেকে বেরিয়ে আমাদের ম্যাক্সিমাম টাইম আমাদের পোটেনশিয়ালটা ইউজ করতে হবে প্রেজেন্টে। আমি ফিউচারে এই করে ফেলবো, পাস্টে আমি এই মহান ছিলাম, এত % নাম্বার ছিলাম, আমি ক্লাসে এই হতাম ওই হতাম, নাথিং, এর কোনো ভ্যালুয়েশন নেই। আর ফিউচারে আমি এত বড় লোক হবো, ফিউচারে আমি এই কিনবো ওই কিনবো, এত বড় হবো, বিজনেসম্যান হবো, তারও কোনো ভ্যালুয়েশন নেই, কারণ সেটা তো তুমি হওনি। তাই জন্য আমি যেটা বলতে এলাম, যে এখনের উপরে কাজ করো, প্রেজেন্টের উপরে কাজ করো। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন আওয়ার লাইফ, যে প্রেজেন্টে থাকা। তাহলেই সে সবথেকে বেশি খুশি থাকতে পারবে, তাহলেই সে সবথেকে বেশি বড় জায়গায় পৌঁছাতে পারবে লাইফে। এটাই মনে হয় আমার। এইটাই বোঝার চেষ্টা করলাম। আমিও বলার মাধ্যমে নিজেকে এনহ্যান্স করার চেষ্টা করি প্রতি মুহূর্তে, যাতে আমি তো কম বেশি চেষ্টা করি যাতে আরও বলার মাধ্যমে নিজের মধ্যে আরও সেইটাকে আত্মীকরণ করতে পারি নিজের মধ্যে, সেটাই চেষ্টা করি অলওয়েজ। তা এই টপিকটা কেমন লাগলো তোমাদের জানিও, যদি দ্বিমত থাকে সেটাও জানিও, সবাই যে সহমত হবে সেটাও না। এটুকুই বলার ছিল। ঠিক আছে, নমস্কার।